নিউমেরিক্যাল প্রবলেম হবে। তো আজকে হেডিংটা দাও নিউমেরিক্যাল প্রবলেম। তো নিউমেরিক্যাল প্রবলেম অন সাউন্ড। ওকে, মোস্ট প্রবলি এটা আমাদের লেকচার নাম্বার 4, তাই তো? আচ্ছা, কী কী আগে পড়েছো এটা আগে বলো, কী কী ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো আমরা পড়েছিলাম সাউন্ডে, মনে আছে? ফার্স্ট ছিল ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, রাইট না? ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1, ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। সেকেন্ড যেটা ছিল ইকোর ক্ষেত্রে ছিল 2d ইজ ইকুয়ালস টু ইউ ইন্টু টি, রাইট? 2d ইজ ইকুয়ালস টু ইউ ইন্টু টি। অ্যান্ড থার্ড যেটা ছিল হাইট অফ প্লেন, এইচ ইজ ইকুয়ালস টু t/2 under root v square minus u square. v is the velocity of sound in air, u is the velocity of airplane. yes আচ্ছা, এই তিনটে ফর্মুলার উপরে আজকে আমরা কোশ্চেন করবো কয়েকটা। তো ফার্স্ট কোশ্চেন যেটা দেখো, আমরা স্টার্ট করছি, আমি কোশ্চেনগুলো লিখছি না, ঠিক আছে, আমি জাস্ট বলছি। কোনো একটা সাউন্ড ওয়েভের লেখো একটুখানি জাস্ট ডাটাগুলো। কোশ্চেন নাম্বার 1, ওকে। কোনো একটা সাউন্ড ওয়েভের ভেলোসিটি এয়ার মিডিয়ামে 340 মিটার পার সেকেন্ড। নর্মালি এটা 340 থেকে 350-এর মধ্যে ভ্যারি করে, কোনো কোনো জায়গায় 340, কেউ 345, 348, 350, ঠিক আছে? আর কোনো কোনো জায়গায় 332 মিটার পার সেকেন্ডও থাকে। তো আমি লিখছি 340 মিটার পার সেকেন্ড। অ্যান্ড ফ্রিকোয়েন্সিটা বলা আছে তোমার 170 হার্জ। চাইছে ওই তরঙ্গের, ওই ওয়েভের ওয়েভলেন্থ ফাইন্ড করতে বলেছে। তাহলে অ্যাজ সিম্পল কি, ফার্স্ট ফর্মুলা ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। তো ল্যামডা বিকামস ভি বাই এফ, 340 अपॉन 170। তো ল্যামডা ইজ 2, অ্যান্সার মিটার। হ্যাঁ কি না, মিটার পার সেকেন্ডে আছে। আচ্ছা, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রবলেম, একদম বেসিক, জাস্ট ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। আচ্ছা, কাম টু দ্য নেক্সট কোশ্চেনটা একটু শোনো ভালো করে। যে দুটো ডিফারেন্ট সোর্স থেকে সাউন্ড ক্রিয়েট হচ্ছে, দুটো ডিফারেন্ট সোর্স থেকে সাউন্ড ক্রিয়েট হচ্ছে। একটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 80 হার্টজ আর একটার হচ্ছে 100 হার্টজ, এবং তারা দুটোই আছে সাউন্ড, মানে যে দুটো সাউন্ড ক্রিয়েট হচ্ছে সেটা পুরো দুটোই এয়ার মিডিয়ামে, বায়ু মাধ্যমে। তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কত? বুঝতে পারলে? বলছে যে দুটো ডিফারেন্ট সোর্স থেকে সাউন্ড ক্রিয়েট হচ্ছে, একটার ফ্রিকোয়েন্সি f1 হচ্ছে 80 হার্টজ আর একটা হচ্ছে f2 100 হার্টজ। ওকে, দুজনেই আছে এয়ার মিডিয়ামে, তাই তো? তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার ওয়েভলেন্থ, এটা চাইছে। ল্যামডা 1:2 ল্যামডা 2 আমাদেরকে বার করতে হবে। কী করে করবে? অ্যাজ সিম্পল ফর্মুলা ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, কিন্তু এখানে যেটা অ্যাপ্লাই করতে হবে ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা না, ল্যামডা বার করতে হবে ভি বাই এফ। এবারে বলো, যদি মিডিয়াম সেম থাকে, একটা পার্টিকুলার কোনো মিডিয়ামের ক্ষেত্রে ওয়েভের ভেলোসিটি সেম, হ্যাঁ কি না? যখন মিডিয়াম চেঞ্জ হবে ভেলোসিটি চেঞ্জ হবে, কিন্তু দুটোই তো এয়ার, মিডিয়ামটা তো এয়ার, তাহলে ভেলোসিটি সেম ফর both of them. ওকে, তো ভি রিমেন সেম for 80 hertz and 100 hertz. তাহলে we can write lambda 1 is equals to v upon f1 and lambda 2 is equals to v upon f2, হ্যাঁ কি না? তাহলে lambda 1 upon lambda 2 becomes, দেখো, f2 upon f1, ইনভার্স রিলেশন না? তো lambda 1 is to lambda 2, f2 means 100 by 80, 100 by 80 becomes 5:4, দেখো 100 upon 80 ক্যান্সেলেশন করো, ঠিক আছে? দিস ইজ আওয়ার সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা, হলো এটা। কোয়েশ্চেন নাম্বার 3, ভালো করে শোনো। কোনো একটা সোর্স থেকে সাউন্ড ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? কোনো একটা সোর্স থেকে সাউন্ড ক্রিয়েট হয়েছে এবং মিডিয়ামটা হচ্ছে এয়ার মিডিয়াম। তার মানে এয়ার মিডিয়াম মানে ভেলোসিটি 340 আছে, এইখানে ধরো 348, আমি ধরছি 348 মিটার পার সেকেন্ড। ওকে, আর ফ্রিকোয়েন্সিটা বলছে 174 হার্জ, 174 হার্জ। কোশ্চেন যেটা চেয়েছে 16টা কমপ্লিট অসিলেশনের পর, ভালো করে শোনো, 16টা পূর্ণ কম্পনের পর ওই সাউন্ডটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? 16টা পূর্ণ কম্পনের পরে, 16টা কমপ্লিট অসিলেশনের পরে ওই সাউন্ড কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, কী করে করবে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। ওকে, ভেলোসিটি 348 মিটার পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি 174 হার্জ। বলে যে 16টা কমপ্লিট অসিলেশনের পরে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সাউন্ড ওয়েভ। ফার্স্টে ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা তো হবে, অ্যাজ সিম্পল, ল্যামডা ভি বাই এফ বার করো, 348 174 ক্যান্সেল করলে 2, তাহলে ল্যামডা হচ্ছে 2 মিটার। ইজ ইট দ্য ফাইনাল অ্যান্সার? এটা কি? এটা হচ্ছে ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশন কি? 1 কমপ্লিট অসিলেশন। একটা কমপ্লিট অসিলেশনে ওয়েভ যতটা যায় সেটা হচ্ছে আমাদের ল্যামডা, কিন্তু আমাকে তাহলে একটাই যাচ্ছে কতটা?
2 মিটার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এরকম 16টার ক্ষেত্রে কত যাবে? তাহলে এরকম 16টা করতে হবে না? তাহলে মাল্টিপ্লাইড 16, হ্যাঁ কি না? তাহলে আফটার 16 কমপ্লিট অসিলেশন সাউন্ড ট্রাভেলস 2 মাল্টিপ্লাইড 16, এটা লিখবে এখানে, দ্যাট ইজ 32 মিটার। 32 মিটার, বুঝলে? একটা কমপ্লিট অসিলেশন না হচ্ছে 2 মিটার, আবার একটা কমপ্লিট অসিলেশন মানে ওয়েভলেন্থ। তাহলে এরকম 16টা হলে 2 মাল্টিপ্লাইড 16, দ্যাট ইজ 32 মিটার। ওকে, এই কোশ্চেনটারই রিভার্স কোশ্চেন আরেকটা আছে। এটা ধরো দিয়ে দেয়, বললো যে 16টা পূর্ণ কম্পনের পরে সাউন্ড যায় 32 মিটার বায়ু মাধ্যমে, তাহলে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। কোশ্চেনটা একটু শোনো ভালো করে, এটা থার্ড কোশ্চেন। তো কাম টু দ্য ফোর্থ কোশ্চেন। ফোর্থ কোশ্চেনটা হচ্ছে, আমি একটু ডিজিটটা চেঞ্জ করছি, 14টা পূর্ণ কম্পনের পরে সাউন্ড যাচ্ছে 28 মিটার, ঠিক আছে, বায়ু মাধ্যমে ইন এয়ার, মিডিয়ামটা হচ্ছে এয়ার, তার মানে ভেলোসিটি 340 ধরতে পারো, 340, আমি এখানে বলেই দিচ্ছি 340 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 340 মিটার পার। তাহলে 14টা পূর্ণ কম্পনের পরে যাচ্ছে 28 মিটার ডিস্টেন্স। তাহলে চাইছে যে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভলেন্থ আর কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। ডিফাইন অর ডিটারমাইন দেয়ার ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ অফ দ্য সাউন্ড। কী করবে? অ্যাজ সিম্পল, 14টা পূর্ণ কম্পনে যাচ্ছে 28 মিটার, তাই তো? তাহলে একটাতে 28/14, দ্যাট ইজ 2 মিটার, আর একটা পূর্ণ কম্পনে যেটা যায় সেটাকেই তো আমরা ওয়েভলেন্থ বলি, হ্যাঁ কি না? তাহলে ল্যামডা ইজ হেয়ার 2 মিটার, তো ল্যামডা পেয়ে গেছি 2 মিটার, ভি ইজ ইকালস টু এফ ল্যামডা, এফ ইজ ইকালস টু ভি বাই ল্যামডা, ভি ইজ গিভেন 342, এফ বিকামস 170 হার্জ। তাহলে আগের কোশ্চেনের উল্টা কোশ্চেন হচ্ছে এইটা, আগেরটা ছিল 16টা পূর্ণ কম্পনের পরে 32 মিটার যায়, ওটা বার করতে বললো, আর এখানে বলে যে 14টার পরে 28 মিটার যাচ্ছে, তাহলে একটার জন্য কত যাবে? 2 মিটার, আর একটার জন্য যেটা যায় সেটাই তার ওয়েভলেন্থ, তাই তো? ওকে, কাম টু দ্য নেক্সট। তাহলে এই যে যতগুলো কোশ্চেন হলো ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডার ওপরে, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আসো একটু, 5, কোশ্চেন নাম্বার 5 বলছে ধরো একটা ওয়াল আছে, ওয়াল, ওকে, আর এখানে একজন পার্সন দাঁড়িয়ে আছে, সে একটা সাউন্ড ক্রিয়েট করলো, ঠিক আছে, সাউন্ড ক্রিয়েট করলো, ধরছি ডিস্টেন্সটা ডি। তো বলছে এই সাউন্ড ক্রিয়েটের 2 সেকেন্ড পরে আগেন সে তার ইকোটা শুনতে পেলো, মিডিয়ামটা হচ্ছে এয়ার, তার মানে ভেলোসিটি আগেন 340 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? ইয়েস তো? তাহলে বলছে 2 সেকেন্ড পরে ইকো শুনতে পাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 2 সেকেন্ড পরে যদি ইকো শুনতে পাই, চেয়েছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ওয়াল অ্যান্ড দ্য পার্সন, বুঝলে? ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ওয়াল অ্যান্ড দ্য পার্সন, কী করে করবে বলো? এটা ইকোর প্রবলেম। হ্যাঁ দেখো, এই যে সাউন্ডটা ক্রিয়েট করেছে, ঠিক আছে, এখন এখানে তো সাউন্ড ওয়েভ তো আর এরকমভাবে জানো, এইদিকে সাউন্ড গেছে, এইদিকে ছড়িয়ে গেছে এইদিকে, কিন্তু একটা ওয়েভ এরকমভাবে গেছে। আচ্ছা, যেই ওয়েভটা এরকমভাবে গেছে তার যদি ল অফ রিফ্লেকশন আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে কী হবে বলতে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে রিফ্লেকশনের পর এরকমভাবে যাবে, তাহলে তার ইকো শোনাটা কি আর পসিবল না? কিন্তু যেই সাউন্ড ওয়েভটা স্ট্রেট গেছে, কাম ব্যাক ইন দিস লাইন, তবে এর ক্ষেত্রে আমরা ইকোটা শুনতে পাবো, হ্যাঁ কি না? তাহলে কি রুল কী ছিল? এটা যাচ্ছে ডি, আগেন ব্যাক করে আসতে হবে ডি, তাহলে ডি প্লাস ডি, দ্যাট ইজ 2D, তাহলে 2D ইজ ইকুয়ালস টু ইউ ইন্টু টি, ইকো শোনার কন্ডিশন হচ্ছে এটা, তাহলে আমাকে ডি ইজ ইকুয়ালস টু UT/2, হ্যাঁ কি না? ইউ তো 340, 2, তাহলে ডি হচ্ছে 340 মিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 340 মিটার, ঠিক আছে? ক্লিয়ার, বুঝলে? আচ্ছা, কাম টু দ্য নেক্সট। কোশ্চেনগুলো আমি আর লিখছি না, ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা? কোশ্চেন নাম্বার 6 বলছে, দেখো গ্রাউন্ড, এটা হচ্ছে, হ্যাঁ 6ই তো, 6 না? আরে আগেরটা তো 5 হলো, হ্যাঁ, আরে কনফিউশন করো কেন? ঠিক আছে, এটা একটা বিল্ডিং, ঠিক আছে, আচ্ছা এটা আরেকটা বিল্ডিং, 1, 2, এটা 1, 2, 3, ঠিক আছে, এটা 3 তলা আর একটা হচ্ছে 4 তলা, ঠিক আছে, দুটো বিল্ডিংয়ের মাঝে একজন দাঁড়িয়ে আছে, এ এখন একটা শব্দ ক্রিয়েট করেছে এই মানুষটা। তো বলছে 4 সেকেন্ড পর আর 6 সেকেন্ড পরে সে দুটো ইকো শুনতে পেয়েছে, সাউন্ড ক্রিয়েটের 4 সেকেন্ড আর 6 সেকেন্ড পরে ইকো দুটো শুনতে পেয়েছে। তাহলে বলছে এই বিল্ডিং দুটোর মধ্যে ডিস্টেন্স কত? ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বিল্ডিং। আচ্ছা ধরছি
এই বিল্ডিংটা থেকে এই মানুষটার দূরত্ব অ্যালফা, আর এটা থেকে সেকেন্ড বিল্ডিং, এটা বিল্ডিং নাম্বার 1, এটা বিল্ডিং নাম্বার 2। বিল্ডিং 1 থেকে ডিস্টেন্স আলফা, বিল্ডিং 2 থেকে ডিস্টেন্স বিটা। তাহলে বিল্ডিং দুটোর মাঝে দুটো ডিস্টেন্স কত? আলফা প্লাস বিটা, হ্যাঁ কি না? এই আলফা প্লাস বিটাটা আমাকে বার করতে হবে, তাহলে ইন্ডিভিজুয়ালি আলফা বিটার ভ্যালু বার করতে হবে, তাই তো? কী করে করবে? আচ্ছা ধরো আমি হচ্ছে 4 সেকেন্ড ইকোটা শুনতে পেয়েছি, এটা প্রথম বিল্ডিংয়ে, আর 6 সেকেন্ডটা যেটা যে 6 সেকেন্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে ইকুয়েশনের ক্রাইটেরিয়া কি গেল? ব্যাক করে এলো। মিডিয়াম কিন্তু এয়ার মিডিয়াম, মানে সাউন্ডের ভেলোসিটি 340 মিটার পার সেকেন্ড। ব্যাক করে এলো, তাহলে অ্যালফা প্লাস অ্যালফা 2 অ্যালফা সমান ইউ মাল্টিপ্লাই টি না, তাহলে 2 আলফা সমান ইউ 340, আর এটা যে 4 সেকেন্ড, এটার ক্ষেত্রে 4 সেকেন্ড ধরলাম, 2 2 যা 4, তাহলে অ্যালফা বিকামস 0, 2 4 যা 8, 3 2 যা 6, 680 মিটার। সিমিলারলি এর ক্ষেত্রে 2 বিটা, এই গেল, अगेन কাম ব্যাক করলো, ইউ মাল্টিপ্লাই টি, ইউ কত 340, আর টি হচ্ছে 6 সেকেন্ড, 2 3 যা 6, বিটা বিকামস 30, 3 4 যা 12 এর 2 1 9 10, 1020, এটা মিটার, হ্যাঁ এটাও মিটার। তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য বিল্ডিং আলফা প্লাস বিটা দ্যাট ইজ 680 প্লাস 1020, এটা মিটার। বুঝতে পারলে? তার মানে এটা ইকোর কনসেপ্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে। 2 আলফা সমান ইউটি, 2 বিটা সমান ইউটি, জাস্ট অ্যাজ সিম্পল। ক্লিয়ার না? ওকে, আচ্ছা তাহলে কটা হলো? 6টা হলো। লাস্ট কোশ্চেন দেখো আজকে, একটা এই প্লেনের হাইট যেটা ছিল, ঠিক আছে? প্লেনের হাইটের ফর্মুলাটা কি? h is equals to t/2 under root v square minus u square. v is the velocity of sound, u is the velocity of airplane. Yes. তো দেখো বলছে একটা প্লেন যাচ্ছে এখান দিয়ে, প্লেনের ভেলোসিটি হচ্ছে 360 কিলোমিটার পার আওয়ার, ওকে, আর সাউন্ডের ভেলোসিটি তো 340 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার যে ইকোটা শুনতে পাচ্ছে সেটা 6 সেকেন্ড পরে, আফটার 6 সেকেন্ড, ঠিক আছে? তাহলে চাইছে হাইট অফ দ্য প্লেন, প্লেনটা কতটা উঁচু দিয়ে যাচ্ছে। সিম্পল ফর্মুলা, h is equals to t/2 under root v square minus u square। তো v হচ্ছে 340 আর u হচ্ছে ভেলোসিটি অফ প্লেন। এখন বিষয় হচ্ছে 360, এটা আছে কিসে? কিলোমিটার পার আওয়ারে, এটাকে কনভার্ট করতে হবে কিসে? মিটার পার সেকেন্ডে। কী করে করবে? দেখো 360 মাল্টিপ্লাইড মিটার 1000, আর আওয়ার করলে ডিভাইড 36, সরি, ওকে, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, 10 10 10 100 মিটার পার সেকেন্ড। তাহলে h বিকাম 6/2, t হচ্ছে 6 সেকেন্ড, v হচ্ছে 340 মিটার স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। এবার এই ক্যালকুলেশনটা করবে, এটা করা একটু আমি ইজি বলছি। দেখো 340 স্কোয়ার, এই 340 আর 100-এর কমন ফ্যাক্টর হচ্ছে 10, তাহলে এই দুটো থেকে যদি 10-এর স্কোয়ার আমরা কমন নিই তাহলে 100 কমন আসে, আর এখানে থাকে তাহলে 34 × 34 আর মাইনাস 10 × 10, 10টা বাইরে বেরোলে, সরি 100টার বাইরে বেরোলে 10, তাহলে 6 মাল্টিপ্লাই 10/2 আন্ডার রুট 34 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। এইটা তো ইজি, এটা করবে, করে যেটা হয় সেটা বার করবে, তাহলে হাইটটা আসবে অ্যান্সার ইন মিটার। ওকে, তাহলে এই ছিল আমাদের 7টা কোশ্চেন, তাই তো? এটা কোশ্চেন নাম্বার 7 লিখে রাখো, কোশ্চেন নাম্বার 7। তাহলে এই 7টা কোশ্চেনে যে কটা কনসেপ্ট হলো, v is equals to f lambda, 2d is equals to u into t, আর h is equals to t/2 under root v square minus u square। আর আজকে আমাদের নোটটা আপলোড করার কথা ছিল, আজকের লেকচারে তোমরা লিঙ্কে চলে যাবে, ডেসক্রিপশানে আমরা নোটটা আজকে আপলোড করবো, ঠিক আছে? তো টাটা, বাই।